প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এসেছি নাগরপুরের এই ঘাটে, যেই ঘাট থেকে যাব চরপাইকসাতে। এটা টাঙ্গাইল জেলায় পড়েছে। মূলত এই যাত্রাটা হচ্ছে গিয়ে চরের যে মানুষগুলো তাদের কাছে আমাদের শীতবস্ত্র, কম্বল এবং আমাদের ওষুধ পৌঁছে দেওয়ার। তা আমরা প্রতি বছরই কিন্তু নানা চরে গিয়ে আমরা আমাদের এই শীতবস্ত্র এবং ওষুধ দিচ্ছি। পাশাপাশি চর অঞ্চলগুলোতে মানুষের যে দুরবস্থা তার লাঘব করার চেষ্টা করছি। আমরা এখন এই যাত্রা শুরু করব। নৌকা চলে আসছে। আমাদের যারা এখানে ডাক্তার আছেন এবং সাহায্যকারী যারা আছেন সবাই এখানে প্রস্তুত। আমরা এখন যাত্রা শুরু করব। আর আমাদের প্রস্তুতিও মোটামুটি একেবারে শেষ পর্যায়ে আছে। আমাদের ওষুধ, কম্বল, পানি, আমাদের যাবতীয় যে এই যাত্রায় যা যা দরকার তার সব কিছুই আমরা নিয়ে যাচ্ছি। আর ওখানে গিয়ে আমরা আমাদের যারা চরবাসী আছেন তাদের মধ্যে এই কম্বল বিতরণ এবং ওষুধ দেওয়ার ব্যবস্থা করব এবং ওনাদের স্বাস্থ্যও পরীক্ষা করা হবে। সব কিছু মিলিয়ে আসলে এই যাত্রাটা মূলত হচ্ছে গিয়ে যারা দুস্থ চরবাসী যারা আছেন তাদের যে নানা ধরনের সমস্যা, সেই সমস্যাটার যতটুকু পারি আমরা সমাধান করার চেষ্টা করি প্রকৃতি জীবন ফাউন্ডেশন এবং প্রকৃতি জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের মাধ্যমে। যাত্রার শুরুতেই এইখানে একটা গরু মরে যাওয়ার পরে ফেলে দেওয়া হয়েছে পানিতে, এই নদীতে। সেটাকে কুকুর খাচ্ছে। অনেকগুলো কুকুর এসে গবাদি পশু কিংবা গৃহপালিত প্রাণী মারা যায়, আমরা কি করি? নদীতে ফেলে দেই, পানিতে ফেলে দেই। খুবই একটা এমন কাজ যে কাজের কারণে কিন্তু এই পানি দূষণ হচ্ছে, পরিবেশের দূষণ হচ্ছে। এবং এই যে কুকুরগুলো সেখানে নেমেছে ছিঁড়ে কেটে খাচ্ছে এই মরা গরুর মাংস, তাতেও কিন্তু পরিবেশের ক্ষতি হচ্ছে। এই ধরনের প্রাণী যখনই মারা যায় মাটি খুঁড়ে এর ভেতরে এই মরা পচা যাই আছে তাকে এই মাটির মধ্যে পুঁতে ফেলতে হবে। একসময় বাংলাদেশে প্রচুর শকুনের আধিক্য ছিল এবং যার কারণে কিন্তু এই ধরনের মরে গেলে কোনো প্রাণী শকুন এসেই কিন্তু সেটা খেয়ে একেবারে পরিষ্কার করতে হয়। এবং শকুনকে কিন্তু প্রকৃতির ঝাড়ুদার বলা হয় এই কারণে যে সে কিন্তু যেখানে যতই মৃত বস্তু থাকুক না কেন সে খেয়ে একেবারে সাবার করে দেয়। তো সব কিছু মিলিয়ে আসলে পরিবেশ প্রকৃতিকে যদি ভালো রাখতে চাই, আমরা আমাদের এই প্রাণীগুলোকে মারা যাওয়ার পরে সঠিকভাবে একে মাটির নিচে পুঁতে ফেলতে হবে। পাশাপাশি আজকে যেই আমাদের প্রকৃতির ঝাড়ুদার শকুন যে হারিয়ে যাচ্ছে দিন দিনে, এখন খুব বেশি হলে সারা বাংলাদেশে 200-250-এর মতো শকুন আছে। এদের বংশ বৃদ্ধিতে সাহায্য করতে হবে এবং শকুনকে কখনোই যেন অবজ্ঞা না করি
এবং শকুনের জন্য যে বড় বড় গাছ দরকার সেই গাছ যেন লাগাই আমরা, তাহলে হয়তো শকুনের সংখ্যাটা আবার হয়তো বাড়তে পারে। হয়তো সেই আগের মতো হবে না, কিন্তু যতটুকুই সাহায্য করা যায় সেই সাহায্যটা আমাদের করা উচিত। যমুনা নদী এখন এই শীতের সময় শান্ত, একেবারেই ঢেউ নেই, অনেক পানিও নেই। আর আমরা তো চরের কাছাকাছি এবং পাশ দিয়ে যাচ্ছি বলে তেমন গভীরতা হয়তো এই জায়গায় নেই। শীতের সময় পানিটা বেশ ঠান্ডা, তবে কম্পেয়ার যদি করি অন্য নদীর সাথে, তাহলে পানি কিন্তু অনেক পরিষ্কার, এবং সেটাই হচ্ছে দরকার বাংলাদেশের সব নদীর জন্য। আমাদের নদীগুলো অনেক কলুষিত হয়ে গেছে নানা কারণে, বর্জ্যের কারণে, পয়ের নিষ্কাশনের কারণে, এবং সবচেয়ে বেশি দূষিত হয়েছে ইন্ডাস্ট্রিয়াল বর্জ্য দিয়ে। এবং একটু আগে শুশুক দেখলাম, যে এটা ডলফিন দেখলাম উঠলো, তার মানে পানির অবস্থা ভালো। এখানে ভালো পানি ছাড়া কিন্তু শুশুকও বাঁচতে পারে না। এই জলজ প্রাণীগুলোকে কিন্তু ভালো রাখতে হলে, এবং তার সাথে আমরা যে মাছ খাই সে মাছকেও যদি ভালো রাখতে চাই, তাহলে কিন্তু এই বর্জ্য ফেলা বন্ধ করতে হবে নদীতে। নদীকে যদি বাঁচাতে চাই, ভালো রাখতে চাই, তাহলে কিন্তু আমাদের এই সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং সবাইকে সজাগ থাকতে হবে এ ব্যাপারে, যেন এই কাজগুলো না হয়, এ ধরনের দূষণ যেন না হয়। এই চরগুলোর কিন্তু একটা বিশাল বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে আমাদের যে পাখির কিন্তু জন্য কিন্তু চরগুলো একটা স্বর্গরাজ্য। চরের পাড়গুলোতে তারা বসে তাদের খাবারও পায় এবং তাদের বিচরণও করতে পারে। সব কিছু মিলিয়ে পাখির জন্য কিন্তু খাবারের একটা বড় জায়গা হচ্ছে এই চরের পাড়গুলো এবং চরগুলো। সব সৃষ্টিরই কিন্তু একটি উদ্দেশ্য আছে, এবং সব কিছুই কিন্তু আমাদের পরিবেশ প্রকৃতিকে নানাভাবে সাহায্য করে যাচ্ছে, নানা উপাদান দিয়ে এবং আমাদের অগোচরে অজান্তে। সুতরাং ওদের ভালো রাখার দায়িত্ব আমাদের সবার। চরগুলোতে নানা ধরনের ফসল, এখানে বিশেষ করে সর্ষে এখানে দেখতে পাচ্ছি, সর্ষে গাছ। প্রকৃতি পরিবেশের যে সৌন্দর্য, সেটা সত্যি উপভোগ করার মতন। আসলে আমরা বাংলাদেশটাকে ভালো যদি রাখতে চাই, তাহলে কিন্তু এই যে পরিবেশ, এই প্রকৃতিকে ভালো রাখার জন্য, পরিবেশকে ভালো রাখার জন্য আমাদের কিন্তু নানা ধরনের উদ্যোগ নিতে হবে, নানা ধরনের কর্মকাণ্ড করতে হবে। আমরা এইমাত্র নৌকা থেকে পার বেয়ে উঠে আসলাম। এখন এই ঘোড়ার গাড়িতে করে মূল যেখানে আমরা আমাদের ত্রাণ বিতরণ করব সেই জায়গায় যাব, এবং এইখানে যানবাহনের একটি মাধ্যম, সেটা হচ্ছে ঘোড়াগাড়ি। সাধারণত রাস্তার অবস্থা ভালো না, কারণ এটা মেঠো পথ। এই পথে হাঁটার সময় যেমন সাবধানে হাঁটতে হয়, এই ঘোড়ার গাড়িতে আরও সাবধানে যেতে হয়।
ঘোড়ার গাড়িতে উঠে বসেছি, যাত্রা এখনই শুরু হবে। দুপাশে নানা ধরনের সবজি দেখছি, এখানে ধানও লাগানো হয়েছিল, আর যমুনার পাড়ে নির্মল বাতাস, খুব ভাল লাগছে। আমরা দুপাশের এই নলবনের মাঝখান দিয়ে যাচ্ছি। অনেকগুলো পাখি এখানে ঘুরে বেড়াচ্ছে, কসাই পাখি। তারা এই যে নলবনে যে পোকামাকড় আছে এবং ঘাস ফড়িং আছে সেটা খাওয়ার জন্য। যাই হোক, এই নলবনের নানা ধরনের উপকারিতা, পাখির জন্য কিন্তু এটা একটা স্বর্গরাজ্য, মানে ছোট পাখির জন্য। আমরা সামনে আরও এগিয়ে যাব, এখনও বেশ পথ বাকি রয়েছে। সেখানে গিয়ে আমরা আমাদের ত্রাণ কাজটি শুরু করব। আগাতে আগাতে একেবারেই আমাদের গন্তব্যের কাছাকাছি চলে এসেছি। সবাই অপেক্ষা করছে, আমাদের একটু সময় লেগে গেল আসতে। তবে শীতকাল যেহেতু, আর চর তো খোলা জায়গা, সুতরাং ভালোই একটা আবহাওয়া। আমরা তো আসছি আপনাদের জন্য কম্বল, তারপরে ওষুধ এবং আপনাদের চিকিৎসার জন্য। এই তিনটা জিনিসই আজকে হবে এখানে, যেটা শুরু হবে এখনই। তার আগে আমি কিছু কথা বলতে চাই। এই যে কাশবন বা নলবন যেটাই বলি না কেন, এই যে সৃষ্টি হচ্ছে নিজের থেকে, আল্লাহর কুদরত। তো এই বনে কিন্তু এই নলবন বলেন, কাশবন বলেন, অনেক পাখি আসে। পাখির সাথে সাথে পোকামাকড়ও থাকে এখানে। পাখিগুলো কিন্তু আসে কিন্তু এই পোকা খাওয়ার জন্য, এবং এটা কিন্তু ওদের আবার থাকার জায়গাও, বাসস্থান। এবং এই যে আপনারা যে নানাভাবে এটাকে ব্যবহার করেন, তাতে আপনারাও উপকৃত হচ্ছেন, এই পাখিগুলোও কিন্তু উপকৃত হচ্ছে, এই খাবার পাচ্ছে এই নলবনের কারণে। আগুন লাগায় যখন আপনারা জ্বালায় দেন, যখন এই নলবন, এই পাখির জন্য কিন্তু বিপদ, কারণ ওর খাবার শেষ এবং ওর বাসস্থানও শেষ, ওর থাকার জায়গাও শেষ। তো এই কারণে এইটা কিন্তু একটু চিন্তা করতে হবে। পাখির কিন্তু একটা বিশাল উপকারের কাজ করে। ক্ষতিকর পোকামাকড় খায়, তাহলে আপনার ফসলের জন্য ভালো। আরেকটা যেটা হয় সেটা হচ্ছে আপনার পাখি যে বীজ খায়, ওর পেটের মধ্যে দিয়ে, ওর মল দিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় পড়ে, সেখান থেকে কিন্তু গাছ হয়। আরেকটি কাজ হয়, ওর যে বীজটা, সেই বীজটা দিয়ে কিন্তু আপনার সারের কাজ হচ্ছে। আল্লাহর যা সৃষ্টি সব কিছুরই কিন্তু কোনো না কোনো কারণে সৃষ্টি। আমরা যেন একটু সচেতন হই, আমরা যেন এই প্রাণীগুলো যাতে তারা ঠিকমতো বাঁচতে পারে সেই ব্যবস্থাটা করি, এবং আপনারাই সেই কাজটি করতে পারবেন। আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা একটু খেয়াল রাখবেন, কিছু নলবন একটু রেখে দেওয়ার ব্যবস্থা করেন এই পাখিগুলোর জন্য, এই প্রাণীগুলোর জন্য। তো বাংলাদেশকে ভালো রাখার জন্য আমাদের সবাইকে কিন্তু এক হইতে হবে। আমরা কম্বল বিতরণের জন্য প্রস্তুত হয়ে রয়েছি, এখনই আমরা শুরু করব কম্বল বিতরণ। আসলে এই কাজটি প্রতি বছরই করা হয় প্রকৃতিজন স্বাস্থ্যসেবা কেন্দ্র, যেটা প্রকৃতিজন ফাউন্ডেশনের একটি অঙ্গ সংগঠন, এবং প্রতি বছরই কিন্তু নভেম্বরের থেকে শুরু হয় এবং সেটা চলে একদম জানুয়ারির শেষ পর্যন্ত। এখানে যেই ব্যাপারটি সবচেয়ে বেশি দরকার সবার এগিয়ে আসার জন্য, যেটা আমি মেসেজটা দিতে চাই সবাইকে, যে আসলে একটি সংগঠন বা একটি প্রতিষ্ঠান কিন্তু
এই কাজটি করতে পারবে না, অথবা একটি মানুষের পক্ষে এটা সম্ভব না। আমরা সম্মিলিতভাবে যখনই এগিয়ে আসব, তখনই কিন্তু এই চরবাসীরা ভালো থাকবে, এই চরের মানুষগুলোর দুঃখ কষ্ট লাঘব হবে। এবং যে কাজটি আমাদের সবার করা উচিত, এবং আমাদের সবার হাতকে এক করে আমরা এই চরবাসীদের জন্য এগিয়ে আসব, এটাই হচ্ছে আমার আজকের কামনা। আমরা সকাল থেকে আমাদের কর্মকাণ্ড শুরু করেছি। এই যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি আমরা, এখানে স্বাস্থ্যসেবার কেন্দ্র থেকে এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং ওষুধ দেওয়া হচ্ছে। এবার আমরা 42টা চরে এই কাজটি করব, এবং এর মধ্যে বেশ কিছু চরে আমরা স্বাস্থ্যসেবা এবং কম্বল বিতরণ, শীতবস্ত্র বিতরণ করে ফেলেছি। যে কাজটি আমরা করছি তারই কর্মকাণ্ড চলছে এখানে। এইখানে যারা আসছে চিকিৎসার জন্য এবং ওষুধের জন্য, মূলত কি ধরনের অসুখের প্রভাব বেশি দেখা যায় চরাঞ্চলে? আমরা চরাঞ্চলে সাধারণত দেখি ভিটামিনের অভাব, যেটা ভিটামিনের অভাবে মানুষের ইতে গা, মুখে গা, ঠোঁটে ঘা, জিহ্বায় ঘা, তারপরে এই আলসার বলে মাউথ আলসার বলে, এই যে মাউথ আলসারটা বেশি পাই। এরপরে এদের বেশিরভাগ রুগী পায় বুকের জাম, শ্বাসকষ্ট, এরপরে ইরাজমা, বিরাইকোনিস্টিয়া, এই জাতীয় রুগীগুলো আমরা এখানে বেশি পাই। এখানে যে প্রেসক্রিপশনটা লিখে দিচ্ছেন সেটা নিয়েই তো ওষুধের ওখানে যাচ্ছে, এবং সেখান থেকে এই প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ নিয়ে রোগীরা চলে যাচ্ছে এবং এটা খেয়ে তাদের প্রবলেমগুলো লাঘব হচ্ছে। জি ইনশাল্লাহ। যে কদিনের ওই ডোজ, ওই সম্পূর্ণ ডোজটা আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি ফ্রি। এখানে বিনামূল্যে, আমরা কোনো টাকা পয়সা এখান থেকে নেওয়া হয় না, এই সেবা দিয়ে যাচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ। আপনি পড়তে পারেন? আচ্ছা, যাই। এখানে ওষুধ আপনি কবে কয়টা খাবেন, কয় বেলা খাবেন, সব লেখা আছে কিন্তু এখানে। আপনি যদি পড়তে না পারেন, আপনার বাসায় যে পড়তে পারে তাকে দেখায় ওই অনুযায়ী খায়েন কিন্তু। হ্যাঁ, আমি যে চরটিতে এসেছি, এই চরটি টাঙ্গাইল জেলার একটি চর। বিভিন্ন অঞ্চলে কিন্তু নানাভাবে চরগুলো জেগে ওঠে এবং ভাঙন হয়। এই ভাঙা গড়ার খেলার মধ্যেই কিন্তু চরবাসীরা তাদের জীবনযাত্রা এগিয়ে নিয়ে যাচ্ছে। এখানে এই যে জীববৈচিত্র্য রয়েছে, তাকে সংরক্ষণের ব্যাপারেও আমরা চরবাসীকে মেসেজ দেই, তাদের সচেতন করার জন্য। কারণ এখানে যে ধরনের প্রাণীগুলো আসে, পাখি আসছে, অন্যান্য প্রাণী আছে, এবং এখানে বেশ কিছু গাছপালা হয়, সেইগুলো কিন্তু ন্যাচারালি হয় এবং এটা কিন্তু তাদের জীবনযাত্রার সাথে জড়িত। সবচেয়ে বড় সমস্যা, এখানে কোনো ইলেকট্রিসিটি নেই। চরগুলোতে কিন্তু সুপেয় পানির ব্যবস্থা ভালো অবস্থায় নেই, এবং এই চরগুলোতে কিন্তু যাতায়াত নৌকা ছাড়া কোনো উপায় নেই। সুতরাং
লোকালয় থেকে কিন্তু এই চরগুলো বিচ্ছিন্ন। সুতরাং এখানে কোনো হাসপাতাল নেই, স্কুলেরও তেমন ব্যবস্থা নেই। পুরনো চরগুলোতে হয়তো স্কুলের ব্যবস্থা আছে, কিন্তু নতুন চরগুলোতে স্কুলের ব্যবস্থাও নেই। সুতরাং সব দিক থেকে কিন্তু অবহেলিত একটি জনগোষ্ঠী এই চরগুলোতে থাকে, এবং যেখানে আমাদের এগিয়ে আসা খুব বেশি প্রয়োজন। এই চরগুলোর আরেকটি সমস্যা হচ্ছে জলবায়ুর পরিবর্তন। জলবায়ুর পরিবর্তনের কারণে ঝড় ঝঞ্ঝা, সাইক্লোন এবং এই যে জলোচ্ছ্বাস সব কিছু মিলিয়ে কিন্তু চরের ভাঙন কিন্তু অনেক দ্রুত হয়। যখনই উত্তাল হবে নদী, তখনই কিন্তু ভাঙনও হবে বেশি। এতে কিন্তু প্রতি বছরই প্রচুর বাড়িঘর বিলীন হয়ে যাচ্ছে, এবং যার কারণে কিন্তু স্থায়ী একটা ব্যবস্থা কিন্তু হচ্ছে না এই চরের। সেই কারণেই কিন্তু আমাদের সবাইকে কিন্তু এগিয়ে আসা উচিত, এবং সবাই যখন এগিয়ে আসবে, পাশাপাশি সরকারের দায়িত্ব যদি সরকার পালন করে এই চরগুলোর ব্যাপারে, তাহলেই কিন্তু এই চরবাসীদের এই দুর্দশা লাঘব হবে।